পিএসএল এ রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স ও করাচি কিংস মুখোমুখি। টস জিতে লাহোর ব্যাটিংয়ে ভালো হয়নি শুরুটা। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে ছন্দপতন, একটু শঙ্কা, একটু থমকে যাওয়া, কিন্তু ঘুরে দাঁড়ান ফখর জামান ও ড্যারেল মিচেল। তাদের জুটির মধ্যে ছিল ছন্দ, ছিল দৃঢ়তা, আর ছিল এক অকুতোভয় জোয়ার। তারা শুধু ইনিংসকে মেরামত করেননি, দিয়েছেন গতি। মাঝের ওভারগুলোতে একের পর এক বাউন্ডারি। 47 বলে 76 রান ফখর জামানের ব্যাটে। মিচেলের ঝড় থেমেছে 75 রানে। 3 বল খেলে রিশাদ অপরাজিত থেকেছেন 2 রান করে। 201 রান লাহোর কালান্দার্সের বোর্ডে। জবাবে করাচি কিংস প্রথম ওভারেই দিশাহারা। কাপ্তান শাহিন আফ্রিদির জোড়া শিকার। প্রথমে ডেভিড ওয়ার্নার, এরপর জেমস ভিন্স। দারুণ চাপে করাচি কিংস। 8ম ওভারে আক্রমণে এলেন রিশাদ হোসেন। প্রথম বলেই বাজিমাত। শান মাসুদ সামনে এসেছিলেন সাহস নিয়ে। বাইরে পড়া এক লেগ ব্রেক। মাসুদের জবাব ছিল রিভার্স সুইপ, কিন্তু ব্যাট নয়, গ্লাভসে লাগলো বল। উড়ে গেল কিপারের গ্লাভসে। একই ওভারের 5ম বল। ইরফান খান পিচ ছেড়ে এগিয়ে এলেন। বলটা ছিল ফুলার, অফ স্টাম্প বরাবর। রিশাদ যেন ফাঁদ পেতেছিলেন আগেই। ইরফান ফিরে গেলেন। 6 রানে থেমে গেল তার গল্প। 1 ওভারে রিশাদ জোড়া শিকার ধরল। রিশাদ হোসেন আবার। করাচির স্বপ্ন একে একে ভেঙে চুরমার। আব্বাস আফ্রিদিও তার শিকার। রিশাদের ঘূর্ণি, ফুল লেংথ বল অফ স্টাম্পের বাইরের দিকে। আফ্রিদি ভেবেছিলেন বড় শট খেলবেন। ব্যাটের বাইরের কিনারা ছুঁয়ে বল জামান খানের হাতে। প্রথম 2 ওভারে 4 রান খরচ করে 3 উইকেট শিকার করেছে রিশাদ। তবে শেষ 2 ওভারে কোনো উইকেট শিকার করতে পারেননি। 4 ওভারে 26 রান খরচায় 3 উইকেট নেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচেও 3 উইকেট শিকার করেছিলেন এই লেগ স্পিনার। 2 ম্যাচেই তার অ্যাকাউন্টে 6 উইকেট। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের টানা দ্বিতীয় জয়। আবারও দুরন্ত বোলিং। রিশাদ হোসেন লাহোরের একাদশে জায়গাটা একরকম পাকাই করে ফেললেন। ভিনি, ভিসি, ডিসি এইটুকু বললে হয়তো ঠিকভাবে বোঝানো যাবে না রিশাদ হোসেনের কৃতিত্ব। একজন টাইগার লেগ স্পিনার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে লাল সবুজের পতাকা ওড়াবেন, এটা রীতিমতো স্বপ্নেরও অতীত। কিন্তু রিশাদ সে অসম্ভবটাকেই সম্ভব করলেন। বিগ ব্যাশ থেকে ডাক এসেছিল, দল পেয়েছিলেন গ্লোবাল সুপার লিগেও। জিম আফ্রোতেও কথা ছিল উড়বে নিশান, কিন্তু হলো কই। একবার এক কারণ দেখিয়ে সরে দাঁড়াতে হয় রিশাদ হোসেনকে। পাকিস্তান সুপার লিগেও ভাগ্যের শিকে ছিড়বে কিনা জানতো না কেউ, কিন্তু সে যাত্রায় নমনীয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে কেবলমাত্র টেস্ট সিরিজ থাকায় তারা পুরো পিএসএল এর জন্য এনওসি ধরিয়ে দেয় রিশাদের হাতে। আকাশের চাঁদ হাতে পেয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন এই লেগি, কিন্তু জানা ছিল পারফর্ম করতে হবে। কি বিশাল চাপ! প্রথম ম্যাচে একাদশেই জায়গা হয়নি, দলও ভালো করেনি। চারদিকে আলোচনা কেন নেই রিশাদ। অবশেষে দ্বিতীয় ম্যাচেই পেলেন সুযোগ, আর সেখানেই বাজিমাত। কাজটা বেশিরভাগই করে রেখেছিলেন লাহোরের ব্যাটাররা। 219 রান ছিল বোর্ডে। বোলারদের কাজ ছিল শুধু ডিফেন্ড করা। কি দারুণভাবেই না তারা করলেন সেটা। রাইলি রুশো, কোয়েটার প্রাণ ভোমরা ব্যাট করছিলেন 230 স্ট্রাইক রেটে। রিশাদকেও হাঁকান একটা ছক্কা, কিন্তু এরপরই দারুণ এক কুইকার গুগলি। স্টাম্প ছত্রখান ব্যাটারের। প্রথম উইকেট রিশাদ হোসেনের। পরের 2টো উইকেট টেল এন্ডারদের। ম্যাচ যখন অনেকটাই শেষ, কিন্তু রিশাদের জন্য সেটাও বা কম কি। দ্বিতীয় উইকেট মোহাম্মদ আমিরের জেনুইন লেগ স্পিনে। পরেরটাও স্বাভাবিক বল, কিন্তু আবরার মারমুখী, বাউন্ডারিতে ক্যাচ। অভিষেক ম্যাচে 4 ওভার বোলিং করে 31 রান খরচায় 3 উইকেট রিশাদের দখলে। যেখানে ডট বল 10টা, কোনো বাউন্ডারি হজম না করলেও ছক্কা খেয়েছেন 3টা। দেননি কোনো অতিরিক্ত রান, একেবারে মন্দ নয়। তবে এই পরিসংখ্যানগুলো তাকে বসিয়ে দিয়েছে ইতিহাসের পাতায়। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন রিশাদের। তার পরের 2টো জায়গায় আছেন গায়ানার হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা তানজিম সাকিব এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজুর রহমান। দুজনেই নিয়েছিলেন 2টো করে উইকেট। পিএসএল এ বিদেশি বোলারদের মধ্যে অভিষেকেও সেরাদের তালিকায় আছেন রিশাদ।